এই যে এখানে উপরে আপনি প্রিভিউ একটা অপশন আছে, হ্যাঁ, প্রিভিউ অপশনে জি, আপনি জি ভাইয়া। এই যে এখানে প্লে করে দিবেন, ঠিক আছে। জি ভাইয়া। এই যে এটা আপনি CS6 এ পাবেন, ঠিক আছে। এটা দিয়ে এটা যদি না থাকে সেক্ষেত্রে ভাইয়া ওইটা প্লে করছি, তারপরও সাউন্ড শোনা যাচ্ছে না। তাহলে আপনি সিসি ইউজ করেন, সিসি ইউজ করলে এই সমস্যা দেখা দিবে না। এটা যদি আপনার ইয়া নিউ আপনার ইয়াটা MP3টা যদি সে লোড নিতে না পারে আপনার ইয়াতে, সেক্ষেত্রে এই সমস্যাটা করে, ঠিক আছে। প্রসেসরে বা ইয়াতে যদি র‍্যাম প্রিভিউ লোড না নিতে পারে সেক্ষেত্রে এই সমস্যাটা করে। এই যে প্রিভিউ, ঠিক আছে, এই প্রিভিউর মধ্যে আপনার যদি ইয়া করেন, এই যে প্রিভিউ, এই যে প্রিভিউতে Ctrl+3 এর শর্টকাট, এই যে এখানে প্রিভিউ অপশন আসবে। প্রিভিউ অপশনটা কোথায় পাবেন? উইন্ডোজে যায় এই যে প্রিভিউ Ctrl+3 এর শর্টকাট, ঠিক আছে। এখানে যদি ক্লিক না করা থাকে তাহলে পাবেন না খুঁজে, এখানে যায় আপনি এটা ক্লিক করে দেন। এখানে যদি আপনি প্লে করেন, এই যে প্লে স্টপ, তাহলে আপনি পাবেন। CS6 একটু ঝামেলা করে যে র‍্যাম প্রিভিউর ক্ষেত্রে, ঠিক আছে, বিশেষ করে অডিও প্লের ক্ষেত্রে। এখানে যদি আপনার সাউন্ড অফ করা থাকে, সাউন্ড অফ করা থাকলে আপনি যতই এখান থেকে প্লে করেন শুনতে পাবেন না, সাউন্ডটা অবশ্যই অন থাকতে হবে, ঠিক আছে। ওকে, আর একটা বিষয় হলো রেন্ডারের বিষয়, Ctrl+M। আর কুইক টাইমের বিষয়টা যেটা আপনার এই যে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যায় যে কুইক টাইম প্লেয়ার ফর উইন্ডোজ 10 বা আপনার যেটা ইউজ করেন সেটা আপনি লিখে সার্চ দিবেন। এখানে অ্যাপেলের আছে, উইন্ডোজের জন্য আছে। তো উইন্ডোজ যদি কুইক টাইম লেটেস্ট ভার্সন ইউজ করতে চান লেটেস্ট ভার্সন নেবেন, আর আপনি যে ভার্সনের দরকার ওই ভার্সনে আপনি এখান থেকে নামায় নিতে পারবেন, ঠিক আছে, কুইক টাইমটা। আর আপনার কিন্তু মিডিয়া এনকোডার ইউজ করতে হবে কাজের ক্ষেত্রে, মিডিয়া এনকোডারটা ইনস্টল দিয়ে নেবেন। আপনার যে ভার্সন ইউজ করেন, যে সফটওয়্যারটা ইউজ করেন যে ভার্সনের সিমিলার ওই ভার্সনের এই মিডিয়া এনকোডারটা ইনস্টল দিবেন, ওকে। পিএনজি ট্রির নাম শুনেছেন আপনারা? পিএনজি ট্রি থেকে আপনি ফ্রিতে, আগে মনে হয় 3টা দিত, এখন মনে হয় 2টা দেয়। আপনার ফ্রিতে পার ডে মানে 24 আওয়ার্স এর মতো সময়ে আপনি 3টা আপনি পিএনজি ফ্রি ডাউনলোড করতে পারবেন। 2টা দেয় না এখন, ওকে। 2টা আপনি পিএনজি ফ্রি ডাউনলোড করতে পারবেন। এরপরে যদি আপনি ডাউনলোড করতে চান অন্য একটা মেল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ব্রাশ স্ট্রোক নামাবো। কি ব্যাপার? এখন যদি একটা নামাইতে দিচ্ছে।
3pk চাই। একটা মিনিট আমার এখান থেকে আমি ব্রাশ স্ট্রোকটা ব্রাশ প্রিমিয়াম ওকে। তো এটা আমি আনজিপ করে নিই। আনজিপ করা হয়ে গেছে, এখন আমি এটা ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন করতেছি। কন্ট্রোল অল্টার মাউসের হুইল বাটন, ওকে, আনগ্রুপ লেয়ার, ওকে। এখান থেকে আমি রিলিজ টু লেয়ার সিকোয়েন্স করে দিলাম। এখন কিন্তু এই যে রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, তো আমাকে কি করতে হবে, এই লেয়ারগুলো আমাকে উপরে দিয়ে দিতে হবে। আমাকে এখান থেকে ধরে শিফট করলাম, এটা জাস্ট উপরে দিয়ে দিলাম। এখন কিন্তু রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে সেভ দিতে হবে। এভাবে না দিলে কিন্তু আমার একটা লেয়ারে পাইতাম। আমি যদি যাই, দেখেন ভাইয়া রিলিজ করার পরে সেভ করে নিতে হবে। হ্যাঁ, সেভ তো করে নিতে হবে। আমি আগে দেখাই একটা বিষয়। এখন যদি আমি দেই, দেখেন একটা লেয়ার আসছে না, এখানে একটা লেয়ার আসছে, সবগুলা লেয়ার কিন্তু আসে না। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে যদি ফাইল থেকে সেভ এস দিয়ে ব্ল্যাক ফাইলের
এটা কি ভবিষ্যৎ দিয়েছিলাম? ফাইল থেকে সেভ ডেস্কটপে রাখি। This file আমি দিতেছি। ক্যাপস লক। এখন কিন্তু আমি লেয়ার গুলো আলাদা আলাদা পাইছি। দেখেন আমি যদি এটা আই অফ করি, আই অফ করি, একটা লেয়ার হয়ে গেছে না? ছিল গ্রুপ করা ছিল মনে হয়। হ্যাঁ, গ্রুপ করা ছিল, এর জন্য এটা ইয়ে হয়নি, আলাদা হয়নি। এখন আলাদা হয়ে গেছে। এখানেও আপনার ই আছে। আচ্ছা, যে বিষয়টা আছে এটা হলো প্রত্যেক, ও মাই গুডনেস, ভাই এখানে অনেক কাজ। আচ্ছা এটা থাক, আমি অন্যভাবে এটা দেখাবো। জাস্ট এই লেয়ার গুলো দিয়ে দেখানো যাবে। স্যার টেক্সট লেয়ার ডিলিট করে দিলে ওখান থেকে আমরা টেক্সট নিলেও তো হয়ে যাবে মেবি। হ্যাঁ, এখান থেকে টেক্সট নিলেও হবে। এটা সহজ হয়। কিন্তু ওখান থেকে নিলে তো আমরা যে কোনো ডিজাইন করে নিয়ে এখানে নিয়ে আসতে পারবো টেক্সটের মধ্যে। হ্যাঁ, বাট আপনি ওখান থেকে করে নিলে সবগুলো ওয়ার্ডে আপনি অ্যানিমেশন দিতে পারবেন না। ওটা প্রত্যেকটা আলাদা আলাদা লেটার লিখলেই করা যাবে। না এটা আপনার ক্রিয়েট টেক্সট লিখলে হ্যাঁ, তার জন্য পাঠ হয়ে যাবে। অনেকগুলো লেয়ার হয়ে যাবে।
এবার মেবি পাবো। দরকার নেই। প্রিমিয়ার প্রো থেকে আমরা এই করতে পারবো। এখন আমরা সবগুলা লেয়ার আলাদা আলাদা পেয়েছি। ওকে, এখন যে এক্সট্রা যে লেয়ার গুলো আছে এখানে ধরেন এটা কি শেপ লেয়ার, আপনি 1 দিতে পারেন। আমি ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করে আমি এখানে দিলাম শেপ 1। ওকে, তারপরে এটা কি আছে শেপ লেয়ার 2। এখান থেকে আপনি ইন্টারপ্রেস করে কন্ট্রোল সি নিলেন, তারপর এখানে ইন্টারপ্রেস করলেন কন্ট্রোল ভি 1 এর জায়গায় 2। ওকে, দেন 3 ইন্টার ভি 3। আচ্ছা, এটা আমরা আই অফ করে দেখি, এই লেয়ারের কোনো দরকার নাই। সো শিফট ডিলিট, এটা দরকার নাই, ডিলিট, দরকার নাই, ডিলিট, এটা দরকার আছে থার্ড, ডিলিট। ব্যাকগ্রাউন্ড না, এইটা কি? আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড, এন্টার কন্ট্রোল সি, এন্টার কন্ট্রোল সি, টেক্সট 9। এখন আমরা প্রথমে যেটা অ্যানিমেশন করব সেটা হলো লাইনটা। এই যে আপনার যে একটা স্ট্রোক দেখতে পাচ্ছি, এই স্ট্রোকটা অ্যানিমেশন করব। কিন্তু কথা হচ্ছে এই স্ট্রোকটা আমি নিজে তৈরি করিনি, রাইট? তো এই স্ট্রোক তৈরি করা অলরেডি একটা ক্রিয়েট করা আছে। যদি এটা আপনি আলাদা করতে চান, আলাদা করার জন্য আপনাকে কি করতে হবে? এটা মাস্কিং করতে হবে। মাস্কিং কিভাবে করবেন? ধরেন আপনার কন্ট্রোল জি প্রেস করলেন, এটা হলো আপনার নামটা চেঞ্জ করে নেন স্ট্রোক 1।
স্ট্রোক 2 ইন্টার স্ট্রোক স্ট্রোক 2। ওকে, এখন আমি যদি এটা দেখি পুরোটাই অফ হয়ে যাচ্ছে, রাইট? আমি তো চাচ্ছি যে জাস্ট এইটুকু আমার স্ট্রোক আলাদা থাকবে, এটা আলাদা থাকবে। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে এটা মাস্কিং করতে হবে। মাস্কিং আমি কিভাবে করব? এটা আমার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে যদি এইটুকু পর্যন্ত সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু আমার মাস্কিং এইটুকু হয়ে গেছে, রাইট? এখন কিন্তু উপরেরটুকু দেখা যাচ্ছে না। তো আমি যদি এটার আইও অন করে দেই, সিলেক্ট থাকা অবস্থায়, কিন্তু মাস্কিং হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এই লেয়ারটাকে মানে অ্যানিমেট করতে চাই, স্ট্রোকটা অ্যানিমেশন করতে চাই, সেক্ষেত্রে আমি যদি এটা না দিয়ে আমি একটা স্ট্রোক নেই, দেখাই যে, বা আপনি শুধু ধরেন আমি একটা স্ট্রোক এখানে নেই, তো আমি ফিলটা অফ করে দিলাম। ফিলটা অফ করে দিয়ে শুধু স্ট্রোকটা রাখি, যদি এখান থেকে ইফেক্ট থেকে জেনারেট থেকে যদি আমি স্ট্রোকে যাই, এ দেখেন স্ট্রোক কিন্তু আমি একটা ইফেক্ট ইউজ করলাম। কিভাবে ইফেক্টটা ইউজ করছি? ইফেক্ট থেকে জেনারেট থেকে স্ট্রোক, তো এখানে চলে আসছে। যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডে দেই, শেপের ব্যাকগ্রাউন্ডে, যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, তো এটাকে যদি আমি স্টক অ্যানিমেশন করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এই যে জেনারেট থেকে ইফেক্ট থেকে জেনারেট থেকে স্টক, আমি আসলাম, আসার পরে এখানে আমি কি করব? ব্রাশ ইউজ করব। ব্রাশ ইউজ করার জন্য আমাকে কি করতে হবে? এর আগে আমাকে একটা কাজ করতে হবে, এটা স্টক আনার আগে। তো সেটা কি করতে হবে? আমি যদি লেয়ারে যাই, লেয়ার থেকে ট্রেস, অটো ট্রেস, কারণ আমার এটা কতটুক হবে সেটা আমাকে এখান থেকে ট্রেস করে নিতে হবে, মাস্কিং করে নিতে হবে। তো আমি এখান থেকে অটো ট্রেস করে নিচ্ছি। অটো ট্রেস আলফা কারেন্ট ফ্রেম ওয়ার্ক এরিয়া, আমার ঠিক আছে, সবকিছু ঠিক থাকলো। এখানে আমার কিন্তু আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এই লেয়ারটা ক্রিয়েট করতে পারবেন, না চাইলে লেয়ার ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে? কিভাবে? এটা লেয়ার থেকে অটো ট্রেসে যখন ক্লিক করলাম, অ্যাপ্লাই নিউ লেয়ার, এটা যদি আপনি দেন, ক্লিক করেন, সেক্ষেত্রে ওয়ার্ক এরিয়া কারেন্ট ফ্রেম নিউ লেয়ার অপশনটা আসছে না। আচ্ছা, এটা দিয়ে সরি, ঝামেলা করতেছে। ওকে, এখান থেকে যদি আমি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে এখন জেনারেটে ক্লিক করি, স্টপ। ওকে, মাস্ক 1
সিলেক্ট আছে, এখান থেকে আপনি ব্রাশ সিলেক্ট করে দিতে হবে, আপনি যে কালার দিতে চান ওই কালার দিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে রেড কালার বা অন্য কোনো কালার দিতে চাইলে অন্য কোনো কালার দিতে পারবো। তারপরে যদি আমি ব্রাশটা বাড়ায় দেই, যে আমার ব্রাশ সাইজটা কতটুকু হবে, অবশ্যই আমার যতটুকু স্ট্রোক ছিল ততটুকু সাইজে আমি রাখতে চাচ্ছি। তো সেটা করার জন্য এখান থেকে আপনার ব্রাশটা সিলেক্ট করে দিতে হবে। ব্রাশটা সিলেক্ট করে নিয়ে তারপরে হলো ব্রাশ, এখানে আপনি কতটুকু ব্রাশ সাইজ দিবেন এটা হলো আপনার উপরে ডিপেন্ড করবে, যে আপনি যতটুকু ব্রাশ সাইজ দিতে পারবেন, আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই দিবেন আপনার মন মতো। ঠিক আছে, তো আমি এখানে ব্রাশ সাইজটা দিয়ে দিলাম। এখন হলো স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, আপনার ইন পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যে আমি প্রথমে এখান থেকে স্টার্ট হবে, আমি 100% রাখলাম। এন্ড পয়েন্ট এখানে আমি একটা কি ফ্রেম এড করে দিলাম। দেন আমি যদি চাই যে 1 সেকেন্ডে আমার এই অ্যানিমেশনটা হবে, সেটা করার জন্য আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। এখান থেকে যদি অরিজিনাল ইমেজটা আপনি যে ইয়ার উপরে ট্রেস করতেছেন, যে ইমেজটার উপরে আপনি ট্রেস করতেছেন, ঠিক ওই ইমেজটার উপরে যদি আপনি ইয়া করতে চান, যে ইমেজটা রেখে আমি করব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। যদি মনে করেন যে না আমার ব্যাকগ্রাউন্ডে যে স্ট্রোকটা আমার ছিল এটা আমি ইউজ করব না, তো আমার সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে অন অরিজিনাল ইমেজ থেকে আপনাকে জাস্ট অন ট্রান্সপারেন্ট অন করে দিতে হবে। আমি জাস্ট এখানে এন্ডিং পয়েন্টটা দেখালাম, যে এখান থেকে আপনার এই যেভাবে আপনার ব্রাশটা দিয়ে এখান থেকে আপনি ইন পয়েন্ট থেকে করতে পারেন বা স্টার্ট পয়েন্ট থেকে। আমি ইন পয়েন্ট থেকে দেখালাম, স্টার্ট পয়েন্ট থেকে দেখাচ্ছি। তো এটা তো হলো ইন পয়েন্টের বিষয়। হ্যাঁ, তো এখন আসি হলো স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্টও সেম। এখন আপনার এখান থেকে যদি আপনি ডট ডট কিছু দিতে চান, এই যে এরকম দিতে চান, পয়েন্ট কিভাবে ঠিক করে দিলাম? ইন পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, এখান থেকে আপনার যদি এই যে আপনার স্ট্রোকটা যেখান থেকে শুরু হবে, আপনার এখান থেকে যদি আপনি শুরু করতে চান, আপনার এখান থেকে ইন পয়েন্ট স্টার্ট পয়েন্টটা দিতে পারবেন। ধরেন আপনি এখান থেকে দিতে চাইলেন, হ্যাঁ, এই যে এখান থেকে, এখন যদি আপনার এখান থেকে অ্যানিমেশনটা করতে চান, এই কর্নার থেকে, এই যে ইন পয়েন্ট আমি এখানে রেখে দিছি, বা আপনি চাইলে এই পাশে রাখতে পারবেন। এই যে দেখেন আমি এটা যেখানে নিয়ে যাচ্ছি, আমি যদি এটা স্পেসিফিক হ্যাঁ এরকম রাখি, আপনি চাচ্ছেন যে এখান থেকে শুরু হবে, এই যে এখানে আমি ইন পয়েন্ট রাখছি, হ্যাঁ, এখান থেকে আমার স্টার্ট হবে, আমি কিন্তু এখান থেকে স্টার্ট করতে পারতেছি। বুঝতে পারছেন? জি ভাই, আপনি বলতে চাচ্ছেন যে এই কর্নার থেকে কিভাবে সিলেক্ট হলো, তাই না? জি আপনাকে জাস্ট এই যে ইন পয়েন্টটা আপনার ইয়ে করে দিতে হবে, ভ্যালুটা চেঞ্জ করে দিতে হবে, আপনি যেখান থেকে চাচ্ছেন সেখান থেকে দেখতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, যদি চান যে না আমার মাঝখান থেকে হবে, এই যে মাঝখান থেকে এখান থেকে হবে, এই কর্নার থেকে হবে, জাস্ট আপনাকে এখানে এনে আপনাকে কি ফ্রেমটা এড করে দিতে হবে। কি ফ্রেম এড করে এখন আপনি কোন দিকে চান, যদি আপনি চান যে এই দিক থেকে হবে, এই দিক থেকে হবে, এই যে দেখেন এই দিক থেকে হবে। এখন আমি জিরো রাখছি বিধায় দেখেন আমি এখানে রাখার পরে জিরো রাখার জন্য কিন্তু দেখেন আমি যখন এই দিকে নিব, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এইদিকে নিব ফুল হবে, উল্টা দিকে হলো।
এখন যদি না আপনি চান যে না আমি সামনের দিকে নিব, জাস্ট আপনাকে এই পয়েন্ট এটা 100 রেখে ওকে। ভ্যালুটা একটু সময় নিয়ে কাজ করতে হয়, যে ভ্যালুর মান আপনার নির্ধারণ করে দিতে হয় যে কোন জায়গা থেকে আসলে আপনারা রিস্টার্ট করতে পারেন। এখানে 91 96 ওকে। এটা আসলে দুই দিক থেকে করা যায়, একটা হলো এই আপনার ডান দিক থেকে, আরেকটা হলো লেফট সাইড থেকে। তো লেফট সাইড থেকে করতে হলে আপনার প্রথমে 00 রাখতে হবে, 00 রেখে এই কর্নারে আপনি রাখতে চাইলে এই কর্নারে রাখতে পারবেন, এই কর্নারে চাইলে এই কর্নারে, মাঝখানে রাখতে চাইলে মাঝখানে করতে পারবেন। তো এইভাবে আপনার স্ট্রোক অ্যানিমেশনটা আপনার যে কোনো ইমেজ থেকে, যদি আপনার এটা ট্রান্সপারেন্ট হয় সেক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্ট ইমেজ এইভাবে আপনি স্ট্রোক অ্যানিমেশন করতে পারবেন। এখন আসি আমরা হলো যে আমরা যে ব্রাশ স্ট্রোকটা দেখতেছি, ব্রাশ স্ট্রোকটা আমরা কিভাবে করব। তো ব্রাশ স্ট্রোকটা আপনার চাইলে আপনার এই যে ব্রাশ স্ট্রোক থেকে করতে পারবেন। সবচেয়ে ভালো হবে আপনার মাস্কিং করে যদি আপনি এইটুকু এরিয়া আপনার করতে চান, মাস্কিং করতে চান, যে আপনার দুই ভাবে, একভাবে হলো আপনার পজিশন দিয়ে করতে পারেন, আপনার স্কেল দিয়েও করতে পারেন। তো স্কেল দিয়ে কিভাবে করবেন, তো সেটা করার জন্য আমি যদি এখান থেকে প্রথমটা দেখি, আরগুলো আমি লেয়ারটা অফ করে দেই, হাইট অফ করে দিলাম। দেন আপনার যতটুকু যে এরিয়াতে আপনি করতে চাচ্ছেন ওই এরিয়াটা আপনাকে একটা শেপ নিতে হবে।
তো আমি এখান থেকে শেপ নিলাম। তো শেপ নিয়ে আমি পজিশন অবশ্যই সিলেক্ট করে দিব, অথবা আপনি চাইলে এটার এভাবে না নিয়ে আপনার পেন টুল নিতে পারেন। পেন টুল নিয়ে যদি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। হ্যাঁ, ওকে। এখন এটার সাইজটা যদি আমি একটু সামান্য বড় করি তাহলে ভালো হবে। বড় করে আমি ওই পজিশনে রেখে দিলাম। তো এখানে 1 সেকেন্ডের পরে আমার যেহেতু 2 সেকেন্ড 1 সেকেন্ড একটা অ্যানিমেশন আছে, আমার 2 সেকেন্ড না, 2 সেকেন্ডের আগে আমি আর একটু আগে রাখলাম। দেন এটার পজিশন আমি পি এখানে লক করে দিলাম। দেন 1 সেকেন্ডে এখানে এসে আমি এটা কি বাইরে রাখবো। বাইরে পজিশন, এখান থেকে যদি আমি আর এ প্রেস করি, আর এ প্রেস করলাম, লক, সরি ঠিক আছে এটাই। ওকে, তো সেটা করার জন্য আমি এখান থেকে যদি মাস্কিং করে দেই, টগল থেকে আমি এখান থেকে আলফা 2 আর একটু স্মুথ করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে চাইলে কিন্তু আমি রোটেশন না করে, রোটেশনের কি ফ্রেম না ধরে আরেকটা কাজ করতে পারি। কি করতে পারি? পজিশন থেকে করতে পারি। তো এখান থেকে আমি যদি রোটেশনের এটা উঠায় দেই, কি ফ্রেমটা উঠায় দেই, ওকে, এখানে আমি রোটেশন যেটা দিছি আমি এটা কি ফ্রেম উঠায় দেই। ওকে, কাটা যাচ্ছে। তো আমার এখানে তো পজিশনে
এখান থেকে আমি হ্যান্ডেল ধরতে পারতেছি, রাইট? এখানে যখন এসে কাটা যাচ্ছে আমি এখানে একটু কার্ভ করে দিতে পারবো, কার্ভ। কোন আসতেছে নেক্সট এখানে ভাই এখানে তো শুধু পজিশনটা চেঞ্জ করা হয়েছে তাই না? হ্যাঁ, পজিশনটা চেঞ্জ করে আপনি মাস্কিং করে দিচ্ছি। স্লো, যদি পজিশনে যাই, তো এখানে আমি মাস্কিং করলাম। তো এই কাজটা কিন্তু আপনারা ব্রাশ স্ট্রোক থেকেও করতে পারবেন, এই যে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে। তো ওইটা করার জন্য আপনাদের স্ট্রোক করতে হবে, ব্রাশ স্ট্রোক নিতে হবে সেম ওয়েতে। তো এটা আমি আপনার মাস্কিং করে দেখালাম, আপনি মাস্কিং করে কিভাবে এই কাজটা করবেন। তো এইভাবে আপনি যদি প্রত্যেকটা লেয়ারকেই করেন, তো ফার্স্ট লেয়ার গেল, এবার সেকেন্ড লেয়ার। তো এটাকে আরো স্মুথ করার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে যদি ইউ প্রেস করেন, ইউ প্রেস করার পরে আপনার এটা ধরেন, আপনি যদি এটা আরেকটু স্মুথ করতে চান, আপনার ওই খুব তাড়াতাড়ি আসার জন্য বা কোন জায়গায় আপনি স্লো দেখাতে যাচ্ছেন স্পিডে, আপনি এখান থেকে এই যে ইয়া থেকে গ্রাফ এডিটর থেকে আপনি কিন্তু এটা খুবই স্মুথ করতে পারেন। এটা আমার এখানে স্পিডটা বেশি হয়ে গেছে, এটা আমি একটু স্লো যাচ্ছি। স্যার ইউ লাস্টে যায়, হ্যাঁ হ্যাঁ ইউ কি জন্য চাপবো? ইউ প্রেস করলে আপনি কি ফ্রেম দেখতে পারবেন, আপনার যে কি ফ্রেমগুলো ইউজ করছেন, যদি আপনি এখানে রোটেশন, পজিশন, স্কেল সবগুলা কি ফ্রেম আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, এটা গেল ফার্স্ট। ওকে, নেক্সট হলো আপনি ইউ প্রেস করলে কিন্তু আপনি কি ফ্রেম দেখতে পারবেন, এই যে এখানে কি ফ্রেম দেখতে পারবেন। তো আপনার এটা যদি এখন আপনার সেকেন্ড লেয়ারে যদি আপনি কাজ করতে চান, এখন সেকেন্ড লেয়ারে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে পজিশন নিয়ে কাজ করতে হবে, প্রথমে মাস্কিং করে নিতে হবে।
তো আমি যদি পেন টুল দিয়ে না করি, সেক্ষেত্রে যদি আমি শেপ টুল দিয়ে করতে চাই, আমি শেপ টুল দিয়ে করতে পারবো। শেপ টুল দিয়ে করার জন্য আমি একটা পুরোটা নিয়ে নিলাম। তো এখন কথা হচ্ছে যে আপনার তো একটা মাস্কিং অলরেডি করছেন, তাই না? তো আপনাকে অবশ্যই এটা কি করতে হবে, এটা একটা কম্পোজিশন করতে হবে। কম্পোজিশন, এই যে শেপ 1, এটা আমি একটা প্রিকম্প করে নিলাম। প্রিকম্পোজিশন করে নেওয়ার জন্য এখন কি হবে, আমি এটা আরেকটা করতে পারবো, ট্রেস করতে পারবো, মাস্কিং করতে পারবো। তো সেটা করার জন্য আমি যদি এখান থেকে ওইটা রাখা অবস্থায় করতাম তাহলে আমি করতে পারতাম না। তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিছি। শেপ নেওয়ার পরে আমার শেপটাকে যদি ছোট করতে চাই, আমি এখান থেকে ছোট করতে পারবো। এখান থেকে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিচ্ছি। ওকে, এখন যদি আমি এটা আবার পজিশন নিয়ে কাজ করি, উপরেরটা আমি দেখে নেই যে আমার উপরের কি ফ্রেমটা আমি আগে দেখে নেই। প্রেস করে একটু ওকে, আমি পজিশন এখানে লক করলাম। পজিশন লক করে এটা আমি বাইরে বের করে দিলাম, বাইরে। ওকে, এখান থেকে যদি আমি মাস্কিং করে দেই, এখন কথা হচ্ছে এই যে জায়গাটা কাটা যাচ্ছে না, এর জন্য আমি এটা পেন টুল দিয়ে মাস্কিং করে নিয়েছিলাম। এখন যদি আপনার এই লেয়ারটাকে আপনি কালার চেঞ্জ করতে চান, এখানে আমি কি কালার দিছি, এখানে আমি রেড কালার দিছি। তো রেড কালার আপনার এখান থেকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনার কালার একটা অপশন আছে, ফিল কালার দিতে পারবেন, ঠিক আছে? তো ফিল কালার দিতে পারবেন, টিন্ট দিতে পারবেন। আমি এখান থেকে যদি টিন্ট নেই, টিন্ট, দেখেন এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। এখান থেকে আপনি কালার মন মতো দিতে পারবেন, অন্য কোনো কালার দিতে পারবেন, ঠিক আছে? তো আপনার মন মতো এখানে কালার দিতে পারবেন। তিনটা কেটে দিয়ে এখান থেকে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। এই যে কালারাইজ রেড হার্ড হিন্ট, ঠিক আছে? আরো অপশন আছে এখান থেকে কালার চেঞ্জ করার জন্য। ক্লিনার কালার আছে, ডিফারেন্ট কালার আছে, কালার। এখান থেকে যদি ফিলে যান, ফিল থেকে খুব সহজে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ফিল, যদি খালি ফিল কালার আপনি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি ফিল কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো ডিলিট করে দেই। এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারবেন, ঠিক আছে? একটা কালার আপনি ইউজ করতে পারেন এই ক্ষেত্রে। আর ওই হিউ থেকে আপনার বিভিন্ন কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে। ওকে, তো আমি এখানে মাস্কিং করে দিছি অলরেডি, এখানে মাস্কিং হয়ে গেছে। তো এটা মনে হচ্ছে যে অনেক পরে আসতেছে, এটা আসার পরে।
তো এখান থেকে আপনি ইউ থেকে ইউ প্রেস করলে এখানে পজিশনটা পাবেন। দেন এখানে যেয়ে আপনি যদি এটা ইজিএস করে দেন F9 চেপে, ওকে হয়ে গেছে। এখন লাস্ট একটা এবার তাড়াতাড়ি চলে আসছে ইউ, ওকে ইউ লাস্ট কি ফ্রেম, দেন এখানে দেন এটার পজিশন আগে চেঞ্জ করে নিতেছি, পি আগে না চেঞ্জ করলে আপনার পরে আবার আমি যখন প্রিকম করে ফেলবো তখন আপনার দেখতে অসুবিধা হবে। আবার ভিতরে প্রিকম পজিশনের ভিতরে যেতে হবে, প্রিকম পজিশন ভিতরে যেয়ে দেখতে হবে কি ফ্রেমটা। সো আমি এটা ঝামেলাটা আগে শেষ করে নিচ্ছি। এটা আমি কি ফ্রেমটা আগে দেখে নিচ্ছি যে এটা কখন আসে, দেন এটা। তাহলে আমার এটা একটু স্লো হয়ে গেছে। স্লো হওয়ার জন্য আমি কি করলাম, এটা ওকে। এখন আমি এটা প্রিকম করে নিব, কন্ট্রোল শিফট সি। এখন আমাকে কি করতে হবে, অবশ্যই একটা শেপ নিতে হবে, শেপ নিয়ে এটা মাস্কিং করতে হবে। তো আমি এটা পজিশনে যাই, আচ্ছা আমি একটা শেপ আবার পুনরূপ নিয়ে নিলাম। দেন এটা মাস্কিং করব, মাস্কিং করার জন্য জাস্ট এখান থেকে ওকে কন্ট্রোল শিফট সি। এখন কথা হচ্ছে যে নিচে থেকে কখনো তো এটা ঠিক না দেখতে, তাই না? ভালো লাগতেছে না। তো একটু প্রথম উপরেরটা আসবে, দেন আপনার এটা আসবে, দেন এটা আসবে। তো আমার এটা করার জন্য কি করতে হবে, তো যেটা করতে পারে আমি যে লেয়ার গুলো আগে দেখি যে কোন জায়গা থেকে অ্যানিমেশন শুরু, এই জায়গা থেকে শুরু। তো আমি সবগুলা ধরলাম, অল ধরলাম, ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে গেলাম, করে শেষ করব। তো এখন যদি আমি উপরে থেকে নিচে ধরে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে সিকোয়েন্স টু, আচ্ছা এখন দেখেন আলাদা হয়ে গেছে না? এখন আমি দেখতে পারতেছি যে কোনটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে কন্ট্রোল জেড আসি, শিফট দেন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এটা ফার্স্ট ফার্স্ট, এটা সরি শিফট ধরা। তো আমাকে কি করতে হবে, এটা আমি লাস্ট পর্যন্ত টেনে দিলাম।
ওকে, আমি এটা যদি লাস্ট পর্যন্ত করতে চাই, ধরেন এটা আমার লাস্ট পর্যন্ত লাগবে, কারণ আমি সবগুলা লেয়ার দেখতে চাচ্ছি একটার পর একটা, একটা চলে যাবে যে এরকম না, মাঝখানে এটা চলে যাবে যে এরকম না। তো আমি এটা লাস্টে আসি, ও প্রেস করি, দেন এটা আমার দরকার লাস্ট পর্যন্ত, জাস্ট এখান থেকে থার্ড ব্রেকেট আমি প্রেস করে দিতে পারি, লাস্টে চলে যাবে, আমি এইভাবে টেনে দিতে পারি, ঠিক আছে। তো এখন যদি দেখি সিকোয়েন্স অনুযায়ী আমার এটা কি হয়েছে, এটার আমার যদি ভিতরে যায়, এটা শেপটা আমার ছোট হয়ে গেছে, এই যে এখানে কাটা গেছে, তো আমি শেপটাকে নিচে নামাই দিলাম। ওকে, ব্ল্যাক ফ্রাইডে। তো এখানে আমি যদি অ্যানিমেশনটা যেহেতু আমি যদি দেখি, সরি ফার্স্ট এরটা আমার দেখতে হবে, ফার্স্ট এরটা কোনটা, এটা। এখানে আমি ইউএ প্রেস করি, ইউএ প্রেস করার পরে আমি এটা ইজিএস করি নাই, এর জন্য একটু খারাপ লাগতেছে, F9। ওকে, এটা অনেক দেরি হয়ে গেছে, এটা শেষ হওয়ার সাথে সাথে চলে আসার কথা, শেষ হওয়ার সাথে সাথে চলে আসে নাই। তো আমি শিফট ধরলাম, শিফট ধরে একটু আগায় দেই। ওকে, এখন আসি আমরা টেক্সটের বিষয়ে, তাই তো টেক্সট করতে চাইলে আমি যদি টেক্সট অ্যানিমেশন করতে চাই, ধরেন আপনার এই শেপ থেকে আমি টেক্সট চাইলে এখান থেকে আমি এই যে জায়গা থেকে আমি নিচে নামাতে পারবো, পজিশন দিতে পারবো, বা টেক্সট অ্যানিমেশন এখান থেকে নিতে পারবো। তো এগুলো আমার হয়ে গেল। তো আপনার কাজ গুছিয়ে করার জন্য প্রত্যেকটা আপনার কম প্রি কম করে রাখবেন, ঠিক আছে, যেহেতু আপনার অনেকগুলো লেয়ার হবে, করলে পরে আপনাদের জন্য সুবিধা হবে, তো প্রত্যেকটা লেয়ার চেনার জন্য। তো এখানে এটা হলো আমার শেপ, কি এটা স্ট্রোক শেপ, স্ট্রোকের কাজ, যেহেতু এটা স্ট্রোক 1 দিলাম। এটা কিসের লেয়ার ছিল, ওকে, এই দুইটা লেয়ার আমার দরকার নাই, থাক। ওকে, এখন একটা জিনিস হয়েছে, এখানে আমার শেপের যে ইটা আছে, এটা কি এই যে শেপটা এখানে মনে হয় আমার ছোট আছে, তো আমি এটা দেখার জন্য যে এখানে কাটা গেছে শেপটা, তো এটা করার জন্য আমি শেপটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে, পুরো শেপটা দেখা যাচ্ছে। আমার সেকেন্ড শেপটা মনে হয় কাটা গেছে, সেটা কি, হ্যাঁ, এটা আমি একটু নিচে নামাই দিই, তাহলে ফুলটা দেখা যাবে। এটা অনেক দেরিতে আসতেছে, তো দেরিতে আসার জন্য আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এটা ধরে একটু আগায় দিতে পারেন। এবার অবশ্যই মাথায় রাখবেন যে এটা যে লাস্ট পর্যন্ত ছিল, লাস্ট পর্যন্ত আছে কিনা। ওকে, এখন হলো আমার টাইটেল, কি ব্যাকগ্রাউন্ড। আমি সবগুলা একটা লেয়ারে ক্রিয়েট করলাম, হ্যাঁ, একটা লেয়ারে ক্রিয়েট করলাম কেন,
আমি এখান থেকে আমি কন্ট্রোল ডি প্রেস করে আমি লেয়ারগুলা 3টা লেয়ারে ই করে নিলাম, ভাগ করে নিলাম। তো এখন কি করব, আমি এখানে আমার শুধু স্পেশাল অফার দরকার, এগুলো দরকার নাই। শুধু স্পেশাল অফার, এটা আমি যেখানে দিতে চাই ওই পজিশন আমি নিয়ে যাব। তারপরে আসি এটা, দেন আমি এইটুকু রাখবো না, ব্ল্যাক ফ্রাইডে এটা কি মাঝখানে, ওকে। স্পেশাল অফার গেল, ব্ল্যাক ফ্রাইডে স্পেশাল অফার, ওকে। এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে ফার্স্ট লেয়ারের এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখানে চাইলে আপনি টেক্সট অ্যানিমেশন দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এখান থেকে আপনি টেক্সট অ্যানিমেশন দিতে পারবেন। তো এটা গেল প্রথম, ওকে। এটা অনেক স্লো হয়ে গেছে, আমি যদি এর ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে আমি যদি এটা পজিশন একটু সামনে দিতে চাই, ওকে। ব্ল্যাকটা আমি কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নিলাম, কন্ট্রোল ভি ইউ, দেন আমি কি করব, কি ফ্রেমে যাব, ইনপুটে যাব, কেটে দিব, অল ধরে কেটে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, ওকে, ওপেন ব্র্যাকেট আর কি। তারপর স্পেশাল অফার কন্ট্রোল এক্স, তারপর এটা ভিতরে যাব, তারপর এটা লাস্ট কি ফ্রেমে আসব, এটার উপরে কন্ট্রোল ভি প্রেস করব, আমার লেয়ারটা চলে আসছে। তারপর আমি অল ধরে ওপেন ব্র্যাকেট, ওকে।
যদি স্পেশালের জায়গায় ডিসপেশাল হইছে, তো এটা একটু ঠিক করে দেই। স্পেশালটাকে যদি কার্ভ করতে চাই, কার্ভ, সরি, ইলিপস নিয়ে নিছি। পাথ অপশনে যাই, এই যে মাস্ক পাথ, আমি জাস্ট মাস্ক পাথ, এই যে মাস্কিং করে আমি যে যে ইলিপসটা নিয়েছি, এই ইলিপসটা নিয়ে আমি জাস্ট কি করছি, টেক্সট থেকে যে পাথ অপশন থেকে আমি যে মাস্কটা সিলেক্ট করে দিছি। আমার মাস্ক যে এরিয়াতে হয়েছে ঠিক সেই এরিয়াতে এটা হয়ে গেছে, আপনি ওই এরিয়াতে আপনার নিয়ে নিছে। এটা যদি আপনার মাস্ক আমি খালি ওয়ান সিলেক্ট করে দিছি, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবার মোর অপশন আছে, মোর অপশন থেকে ফিল ওভার, পুরো করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে রিভার্স পাথ যদি আমি করে দেই, রিভার্স পাথ করলে কি হয় দেখেন, জাস্ট বাইরে চলে আসবে, মানে মাস্কিং যে এরিয়াতে করছি ওই বাইরে চলে আসবে। আমি যেহেতু এটা ভিতরে রাখতে যাচ্ছি, এটা ভিতরে কার্ভ হচ্ছে, তো আমি মাস্ক পাথটা একটু উপরে উঠাই নেই, মাস্কটা চাচ্ছি একটু উপরে থাকবে, ঠিক আছে। তো আপনি যদি এখান থেকে আর দিয়ে এটা রোটেশন করতে চান, এই যে রোটেশন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা যদি আপনি ঘোরায় এই দিক থেকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কি করতে পারবেন, টেক্সটে যাই, এই যেভাবে যদি আপনি নিয়ে আসতে চান বাইরে থেকে, ঠিক আছে, যে আমার বাইরে থেকে এইভাবে ঘুরে আসবে, ঠিক আছে, এখান থেকে আপনি এই অ্যানিমেশনটাও করতে পারবেন। তো আমি এখান থেকে যদি দিতে চান বা বাইরে থেকে, আপনার এটা কিন্তু আপনার পেন টুল দিয়ে আপনি যদি চান যে আমি পেন টুল দিয়েও মাস্কিং করব, সেক্ষেত্রেও কিন্তু পারবেন। আমি জাস্ট ইলিপস দিয়ে দেখালাম রাউন্ডের জন্য, ঠিক আছে। তো আপনি পেন টুল থেকেও কিন্তু এই মাস্কিং পার্টটা আপনি ক্রিয়েট করে দিতে পারবেন, আপনি যেভাবে আপনি করে দিতে চান ঠিক সেভাবে করে দিতে পারবেন। আচ্ছা আমি এটা একটু দেখাই তাহলে আপনাদের জন্য ভালো হবে। ধরেন স্পেশাল অফারটা আমার টেক্সটটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি চাচ্ছি যে এটা এখান থেকে শুরু হয়ে কার্ভ করে দিলাম, তো কার্ভ করে দিলাম, আচ্ছা ঠিক আছে। এখন এটা মাস্ক আমার সিলেক্ট আছে, তো এখানে আমি যদি টেক্সটে যাই, টেক্সট থেকে আমি পাথ অপশন থেকে নাম থেকে আমি মাস্ক করে দিলাম। তো এখন যদি আমি এটা অ্যানিমেশন করতে চাই, যে আমি অ্যানিমেশনটা কিভাবে করব, তো সেটা করার জন্য যদি এটা অ্যানিমেশন করতে চাই, এটার আমি যদি ইউ প্রেস করি, ইউ কেন এত বেশি লাগে দেখেন, এই যে আমি নেক্সট কি ফ্রেমে চলে যাই, তো এখান থেকে আমি প্রথম পজিশনটা আমি সিলেক্ট করে নিই, যে আমি কোন পজিশনে রাখবো, পজিশনটা আমি এখানে রাখলাম। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমার অ্যানিমেশন হওয়ার সময়টা কিভাবে হবে, এটা আমার জাস্ট বাইরে থেকে আসবে, দেন এখন যদি আমি দেখি, সরি আমার কি ফ্রেম এড করা হয়নি, কি ফ্রেম না এড করে আমি করছি, জাস্ট 20 কি ফ্রেমের সময় আমার এটা থাকবে এখানে, আর আমার কি ফ্রেমে থাকবে বাইরে। এখন যদি আমি দেখি ঠিক এইভাবে আপনার অ্যানিমেশনটা হবে, কিন্তু কার্ভ হয়ে গেল, তাই না?
যেভাবে আপনি পেন টুল দিয়ে বা ইলিপস দিয়ে আপনি যেভাবে করতে চান ঠিক এইভাবে আপনার অ্যানিমেশনটা করতে পারবেন। ওকে, আমি একটু ইজিএস করে দেই F9 দিয়ে। এখন কথা হচ্ছে স্যার, এখন যদি দেখি এটা তো বাইরেও দেখা যাচ্ছে, এটা বাইরে দেখা যাচ্ছে কেন? আমার শেপ টুল যেখানে এখানেই দেখা যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আরেকটা শেপ নিতে হবে। জাস্ট আপনাকে এখান থেকে, আপনি চাচ্ছেন যে এখান থেকে দেখাবে, এখান থেকে দেখাবে, এখান থেকেই শুরু হবে। আপনাকে জাস্ট একটা শেপ নিতে হবে, শেপ নিয়ে এখান থেকে এটা মাস্কিং করে দিতে হবে। বুঝতে পারছেন? মানে আমার যে শেপটা আছে জাস্ট এখান থেকেই দেখাবে। এখন একটা ঘটনা ঘটছে, ঘটনাটা কি হয়েছে বলেন তো? আমি যে আগে যে একটা শেপ নিয়েছিলাম, আমি আরেকটা মাস্কিং করাতে কিন্তু এটা মাস্কিং নাই হয়ে গেছে, এটার মাস্কিং এর কাজ করতেছে না। ঠিক আছে, মাস্কিং এর কাজ শুধু এটাই করতেছে। তো আমাকে প্রথমে কি করতে হবে? ওকে, এটাকে আমার কন্ট্রোল শিফট সি দিয়ে কম্পোজিশন ক্রিয়েট করে, প্রি কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে, দেন এটা মাস্কিং করতে হবে। ওকে, এখন যদি আপনি প্রত্যেকটা এরকম অ্যানিমেশন করতে চান, এখন ব্ল্যাক এর যে অপশনটা আছে, ব্ল্যাক এ এখানে আপনি চাইলে এখানে একটা দিতে পারেন, টেক্সট অ্যানিমেশন দিতে পারেন। টেক্সট অ্যানিমেশন দেওয়ার আগে এটা আমি স্কেলটা একটু বড় করে নেই। এটা যদি আপনি কাট করতে চান সেম ওয়েতে আপনি কাট করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি আপাতত কার্ভ তো দেখাইছি, একটা অ্যানিমেশন প্রিসেট এখান থেকে টেক্সট অ্যানিমেশন 3D টেক্সট অ্যানিমেট ইন দেই আমি, অ্যানিমেট ইন। আপনারা তো টেক্সট অ্যানিমেশন দিয়ে মনে হয় ট্রাই করেছিলেন, তো এখানে আমি কয়েকটা বাই ওয়ার্ড মাল্টি লাইন প্রথমে এটা দিয়ে দেখি, ঘুরতে ঘুরতে, সো এটার সাথে যাবে না, এটাও যাবে না। ওকে, এটা যাবে। তো এখন যদি না আপনি এটা দেখেন যে অনেক স্লো আসতেছে, এরকম স্লো কখনোই দেখবে না। তো এটা কি করতে হবে? ইউ প্রেস করতে হবে। ইউ প্রেস করে আপনার এই যে স্টার্ট ইন যে এইটা আছে, এটা আপনি যত কাছে দিবেন তত তাড়াতাড়ি হবে। তো আমি একটু কাছাকাছি দিলাম, ব্ল্যাক। তো এটা আপনি যদি আরো স্পিড চান সেক্ষেত্রে আরেকটু বাড়ায় দিবেন। তো এটা যদি গ্রাফ এডিটর দিয়ে আপনি কন্ট্রোল করতে চান, এই যে এখান থেকে আপনি গ্রাফ এডিটর দিয়ে কন্ট্রোল করতে পারবেন। দেখছেন? এই যে আমি গ্রাফ এডিটর দিয়ে কন্ট্রোল করলাম। এখন যদি আমরা দেখি, ওকে, ব্ল্যাক স্পেশাল অফার, ব্ল্যাক দুইবার হয়েছে না? ব্ল্যাকটা উপরে হবে, ব্ল্যাক ফ্রাইডে লেখা বাদ দিয়ে আচ্ছা আমি জাস্ট ফ্রাইডেটা লিখে দিচ্ছি। এখান থেকে পজিশন আমার কিন্তু কোনো কিছুই চেঞ্জ করতে হয় নাই, কোনো ইফেক্ট কিছুই চেঞ্জ করতে হয় নাই, জাস্ট আমি ফ্রন্টটা চেঞ্জ করছি। এখন আমি একটু কার্ভ করে দিব এটা দেখতে সুবিধা হওয়ার জন্য। কার্ভটা কিভাবে করব? এখান থেকে নিয়ে আসব, মানে সরি
কার্ভ হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট কি আমি কোনো অ্যানিমেশন এখানে আমি করতে চাচ্ছি না, এখন জাস্ট আমি এখানে কার্ভটা সিলেক্ট করে দিব। সেটা করার জন্য পাথ, পাথ থেকে নাম থেকে আমি মাস্ক, এই যে পাথ সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন দেখতে জিনিসটা সুন্দর লাগবে। ব্ল্যাক ফ্রাইডে। তো এইভাবে আপনারা যে ছোট ছোট যে অ্যানিমেশন গুলো আছে এগুলো আপনারা খুব সুন্দরভাবে এইভাবে করতে পারবেন। তো যদি আপনি কালার চেঞ্জ করতে চান এগুলো আপনি টেমপ্লেট হিসেবে আপনি রাখতে পারবেন। এইভাবে আপনার কম্পোজিশন গুলো ক্রিয়েট করে করে যে ইউজ করতে চাবে সে কিন্তু এইভাবে আপনার এই যে 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 জায়গা আছে এগুলোতে যায় জাস্ট আপনার শেপটা চেঞ্জ করে দিতে পারবে। আপনার টেক্সট যদি আলাদা একটা ইয়া করতেন যে শুধু টেক্সট লেয়ারের জন্য আলাদা কম্পোজিশন করেন সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো আমি এগুলা প্রত্যেকটা ইয়া প্রি কম্পোজিট শেপের মধ্যে আমি ইয়া টেক্সট গুলো ঢুকিয়ে দিছি। তো এইভাবে আপনারা নিজেরা টেমপ্লেট তৈরি করতে পারবেন। ঠিক আছে? যদি আমি এখানে এন্ড প্রেস করি আমার জাস্ট এইটুকুই জাস্ট প্রিভিউ হবে। এটা আপনার এগুলা আপনার যে সোশ্যাল মিডিয়ার জন্য এই যে দেখেন এটাই কিন্তু বারবার প্রিভিউ হচ্ছে। তো আপনি যদি এইটুকু 5 সেকেন্ডের একটা ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন এটা কিন্তু বারবার প্রিভিউ হবে। তো এখন কথা হচ্ছে যে এখানে 1920x1080 আছে, আপনি এখানে কন্ট্রোল কে প্রেস করে আপনারা এখানে সাইজ ধরেন চেঞ্জ করে নেবেন। 800x800 দিলে এটা স্কয়ার হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটা আপনার ইয়েতে দেখার জন্য খুব ভালো হবে। এটা আপনার ইয়ার এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যাবে। তো এইভাবে আপনারা ইয়ার সাইজ চেঞ্জ করে ফেসবুকের জন্য আপনি ইউজ করতে পারেন বা ইনস্টাগ্রামের জন্য ইউজ করতে পারেন। ঠিক আছে? এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ভালো সাউন্ড দিয়ে দিলে খুব সুন্দর একটা ভিডিও হয়ে গেল। বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা যে ছোট ছোট ফেসবুকের জন্য যে ছোট ছোট কাজগুলো এগুলো করতে পারেন। আর স্টক অ্যানিমেশনের ব্যবহারটা আরো সুন্দর যদি আপনারা আসলে এই ক্লাসে যদি বলি তো আমার মনে হয় যে সময় আর থাকবে না। তো আরেকটা বিষয় আমি এখানে দেখাতে চাচ্ছি সেটা হলো যে পাপেট টুল নিয়ে। পাপেট টুল আসলে কিভাবে কাজ করে শর্ট টাইমের মধ্যে দেখাতে হবে। 1920x1080 আমি এটা ইয়ে নিয়ে নিচ্ছি। ওকে, তো আমাকে একটা পিএনজি কার্টুন নামাতে হবে। তো কার্টুন নামানোর জন্য আমাকে কোনো কার্টুন নামানো আছে? পিএনজি পাবো? জিপিজি। আচ্ছা, এটাও একটা এক্সপেরিয়েন্স হবে। কালার কি? এখান থেকে কালার কি, লিনার কালার কি, আমি শুধু কালার কিটা নিলাম। তারপর আমার এটা রিমুভ করা দরকার। জাস্ট কি করছি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার, ব্যাকগ্রাউন্ডের উপরে এই যে ড্র্যাগ করে ছেড়ে দিছি। তো এখন কথা হচ্ছে ভি এখন ফুল দেওয়া আছে, ফুলই থাক। এ কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে।
ঠিক আছে। তো আমি কি করছি, এখান থেকে ইফেক্ট এন্ড প্রিসেট থেকে কালার কিটা নিছি, এটা লেয়ারটার উপরে আমি ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো এখানে আমি আরেকটা নিছি, সাইজ যদি বড় করি, সময় নেই এটা। ওকে, আমি এখানে একটা কার্টুন ক্যারেক্টার নিয়েছি। কার্টুন ক্যারেক্টারটা যদি আমি হাত বা পা যদি আমি নাড়াতে চাই, সেক্ষেত্রে আমি নাড়াতে পারবো। কিভাবে নাড়াতে পারবো? পাপেট টুল ইউজ করে। তো পাপেট টুল কিভাবে ইউজ করব? এই যে এখানে যদি আমি করি, এখানে পাপেট পজিশন কন্ট্রোল পি, এটার শর্টকাট হলো কন্ট্রোল পি। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে ধরেন আমার এখানে হাতের কবজি আছে, আমি হাতের কবজির মধ্যে একটা পিন অ্যাড করে দিলাম। তো পিন আমার হাতের কবজির মধ্যে অ্যাড হয় নাই, তো আমার সেটা অ্যাড করার জন্য আমি এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে চাইলে আমি পজিশনটা ডিলিট করে দিতে পারতাম, দিকে যাচ্ছি না। তো এখানে একটা দিলাম, হাতের তালুতে একটা দিলাম। তো এখন আমি কি করতে পারবো, ধরেন আমার যদি আমার কত ফ্রেম আছে, আবার এখানে একটা এড করে দিলাম। তারপর আসি আমার এখানে, এখানে এগুলো সব আমি বডি থেকে আলাদা আলাদা করতেছি। হ্যাঁ, আরেকটা আসলাম এখানে, আরেকটা কোথায় রাখবো, মাথায়, আমরা বোঝার জন্য করতেছি। হ্যাঁ, কলাই। এখন আমি ফার্স্টে কি করব, ফার্স্টে আমি ফার্স্ট ফ্রেমে আমি রাখবো এই হাতটার নিচে। সরি 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 সরি, এটা আমার খুব সহজ হবে কিভাবে করলে। আমার জাস্ট এই যে কি ফ্রেমে এসে আমি যদি ইউ প্রেস করি, দেখেন এখানে সবগুলার কিন্তু পজিশন অলরেডি দেখেন এগুলো দেওয়া আছে। আমি যদি এখানে দেখতে চাই যে কোনটার পজিশন কোন কি, ঠিক আছে, তো আমি যদি এটা চেঞ্জ করি, এটা হলো আমার কি, এটা গলা, তাই না? তো এখান থেকে আপনি প্রত্যেকটা এরকম চেঞ্জ করে করে কি, হ্যাঁ আপনি এখানে এন্টার প্রেস করে করে আপনি নামটা আগে প্রথম চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে তারপরে এটা কি হলো, লেফট হ্যান্ড না, লেফট হ্যান্ড। ওকে, এটা কি লেফট হ্যান্ড 2 লিখে রাখি, এটা and 2 left hand 3 এখন এটা কি সেদিকে আমরা যাব না, এটা থাক, আর এটা যাব না। হ্যাঁ, ফার্স্ট
ওকে, তো আমি এখানে এটা লক করে দিচ্ছি, তারপর আসি হলো হাতের পজিশনটা আমি এটা প্রথম আমি এখানে নিয়ে আসি, তারপর সরি, এখানে আরেকটা কি ফ্রেম এড করতে ভুলে গেছি, এটা কি ফ্রেম এড না করার জন্য। ওকে, এখন আসি চেঞ্জে। তো সেটা করার জন্য আমি এখানে পিনগুলো ধরি, প্রথম আমাকে এটাকে ধরে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে আসলাম। ওকে, এখন এটা হাতেরটা গেল। এখন এখানে এসে হাতটা এদিকে আসবে, হাতটা একটু বেঁকে গেছে, তোমাকে এভাবে নেক্সট কি ফ্রেমে যেতে হবে। ভাইয়া এভাবে তো স্টিল ছবিও মুভ করা যাবে, এটা স্টিল ছবি করতেছি, না মানে যে কোনো মানুষের ছবিও তো মুভ করা যাবে। রাইট। ওকে, এখন হলো হাত তুলছে। এখন কথা হচ্ছে যে হাত যখন তুলছে তখন তো এই হাতটা একটু মুভ করবে, রাইট? তো সেটা করার জন্য আমার এই কি ফ্রেমে থাকা অবস্থায় ওকে, দেন এখানে আসা অবস্থায় ওকে, এখন আমি যদি হাতটা আবার ওই পজিশনে নিয়ে আসতে চাই, ফার্স্ট যে পজিশনে ছিল
সেটা করার জন্য কি করতে পারি, এখানে হাতটা একটু নাড়াতে চাইলে আমি এখানে নাড়াতে পারবো। সেটা হলো এইদিকে দিলেন, এদিকে দিলেন, আবার একটু আসলো, আবার এদিকে দিলেন। তো এই কাজটাকে যদি আমি স্মুথ করতে চাই, অল্ট ধরে আমি একটু বড় করে দিলাম সবগুলো কি ফ্রেম। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অল্ট ধরি, বড় করে দিই। তো এখান থেকে যে আমি যদি এটা আনলিমিটেড করতে চান, তো এখান থেকে আপনি এক্সপ্রেশন এড করতে পারবেন। তো এক্সপ্রেশন এড করার জন্য যদি আমি অল ধরে এখানে যাই, এখান থেকে আপনার এক্সপ্রেশনের প্রপার্টি পাবেন, ঠিক আছে। তো এক্সপ্রেশন প্রপার্টিতে যাওয়ার জন্য এই যে পাথ প্রপার্টি, তো এখান থেকে যদি আপনি পাথ প্রপার্টি থেকে কোনটা দিব, নরমাল পাথ 2.5 টাইম আছে, প্রপার্টি থেকে এক্সপ্রেশনটা আনলেন কিভাবে? হ্যাঁ বলতেছি, আবার বলতেছি, এখান থেকে লুপ আউট ডিউরেশন টাইম সাইকেলে রাখি। তো সেটা করার জন্য এখন দেখেন এটা কিন্তু বারবার হচ্ছে, কারণ কি বলেন তো, আমি এটা পুরো লেয়ারের উপরে, পুরো কি ফ্রেমের উপরে দিছি, এর জন্য এটা বারবার হচ্ছে। সবগুলা কি ফ্রেমের উপরেই এটা দিয়ে দিছি। আপনি যদি শুধু যে কোনো কি ফ্রেম সিলেক্ট করেন, ধরেন আপনার এই কি ফ্রেম গুলো সিলেক্ট করেন, এখান থেকে অল্ট প্রেস করেন, তারপরে কি কর, আপনার এক্সপ্রেশন দিতে যাচ্ছেন, এখানে এক্সপ্রেশন প্রপার্টি থেকে যদি না আপনি এক্সপ্রেশন দিতে চান, এই যে এখানে আপনার কিছু প্রপার্টি দেওয়া আছে যে আপনি কোনটা, আমি এটা বারবার চাচ্ছি যেহেতু সাইকেল ডিউরেশন করলেই তো পেয়ে যাব। জি, সাইকেল ডিউরেশন থেকে দেখেন বারবার এটা কিন্তু হচ্ছে, আপনার এখানে যেগুলা কি ফ্রেম আছে এই কি ফ্রেম গুলার উপরে এড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনি যদি বলেন যে না স্যার আমি শুধু বাইরে থেকে দিব, বাইরে থেকে আপনি এখান থেকে যদি ইয়েতে যান, এক্সপ্রেশনে যান, আফটার ইফেক্ট এক্সপ্রেশন, এই দেখেন দ্য রোটেশন এক্সপ্রেশন, উইগেল এক্সপ্রেশন, 6 এসেনশিয়াল এক্সপ্রেশন, ঠিক আছে। তো এগুলো অনেক এক্সপ্রেশন আছে, আমি এখানে দ্য বেস্ট আফটার ইফেক্ট 10 এক্সপ্রেশন গেলাম। তো এখান থেকে আপনি এক্সপ্রেশন গুলো দেখতে পারবেন যে কোনটা কিরকম হবে। এটা আপনার এরকম হবে, এটার ভ্যালু এখানে দেওয়া আছে, এই যে এটা পুরোটাই আপনার ভ্যালু। তো এখান থেকে আপনি এক্সপ্রেশনটা কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। এটা হলো এই যে অটোমেটিক ফেড, এটার এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। ভাই অনেকটা কালার কোডের মতো, সরি বলছে অনেকটা কালার কোডের মতো, কালার কোড হ্যাঁ, গুলো এই যে লুপ আউট সাইকেল, এই লুপ আউট সাইকেল আপনার এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখান থেকে যে এই লুপ আউট সাইকেলটা নেই, কন্ট্রোল সি, আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করে দেখাই। ওকে, সরি পজিশনটা দিয়ে নেই। ফার্স্ট কি ফ্রেম,
ওকে, এখন যদি অল্ট ধরি, অল্ট ধরার পরে এই যে এখানে আমার একটা লেখার একটা অপশন আছে না, এখানে আমি কন্ট্রোল ভি করে দিলাম, এই যে লুপ আউট সাইকেল। এখন যদি আপনার এটা খুব কম সময়ের মধ্যে চান, আপনি অবশ্যই এটার টাইম কমায় দিবেন। বুঝতে পারছেন? এভাবে আপনারা এক্সপ্রেশন যে এক্সপ্রেশন দরকার, আপনার এরকম একটা এক্সপ্রেশন দরকার, এই যেটা পুরোটা নিলেন, কন্ট্রোল সি, তারপরে অল ধরলেন, কন্ট্রোল ভি, বুঝতে পারছেন? এভাবে আপনার এক্সপ্রেশন গুলা আপনি যেরকম এক্সপ্রেশন যেখানে চান, উইগেল চাইলে উইগেল চাইতে পারবেন, এরকম এক্সপ্রেশন গুলো আপনারা এড করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? হাতে ছিলাম না? তো এইভাবে আপনারা চাইলে এই যে এক্সপ্রেশন গুলা এড করে করে আপনারা এই যে এড করে এই যে পাপেট টুলে পিন গুলা এড করে আপনারা যেভাবে চান ঠিক সেভাবে করতে পারবেন। মানে আপনি পিএনজি ছবি থেকে, ফটো থেকে আপনি যদি চান যে না আমি এখন আসি, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডে সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ, কালার কি ইউজ করার পরে সেটা আপনি রিমুভ করব কিভাবে? এই যে এটা আসলে ভালো যদি আপনার থাকে, এটার কম আছে, রেজোলিউশন কম আছে, তার জন্য এটা একটু প্রবলেম হবে। ভালো রেজোলিউশনের পিক নিতে হবে, পিক নিতে সরি, কালার পিক এরকম আপনার পিএনজি ইমেজ থেকে, আপনার পিএনজি যে ইয়াগুলা থাকে, ফটোগুলা থাকে, এগুলা থেকে আপনি এভাবে পাপেট টুল ইউজ করে অ্যানিমেশন করতে পারবেন। তো নেক্সট ক্লাসে দেখি কি ক্লাস, নেক্সট ক্লাসে দেখি এক্সপ্রেশন নিয়ে আর একটু কাজ করা যায় কিনা। তো নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা হবে। এক্সপ্রেশনের আসলে এক্সপ্রেশন জানাটা খুবই দরকার, প্রফেশনাল কাজের ক্ষেত্রে আপনাদের খুব সুবিধা হয়। বারবার তো আপনার ওই যে পজিশন বারবার দেওয়া, এটা যেগুলো আপনাদের ধরেন যে টুইচ অ্যানিমেশনের ক্ষেত্রে কি হয়, টুইচ অপারলির ক্ষেত্রে কি হয়, এই এক্সপ্রেশন গুলা বেশি ইউজ করতে হয়। সুইপ লাইটের ক্ষেত্রে এক্সপ্রেশন গুলা, ধরেন একটা লোগো আছে, এখানে একটা সুইপ লাইট দিবেন, আপনি কি বারবার পজিশন দিবেন? না, সেক্ষেত্রে আপনাদের এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। তো এই কাজগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। নেক্সট ক্লাস কি আছে? 3D ক্লাস না, ক্যামেরা টুল। 3D ক্লাসে আসলে ওই এক্সপ্রেশন নিয়ে দেখানোর সময় হবে না, কারণ এটা একটা বড় ক্লাস, সময় লাগবে। কি লাইট, গ্রিন স্ক্রিন, এটা রোটোস্কোপিং। ঠিক আছে, এক্সপ্রেশন নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন আজকের ক্লাসের মধ্যে, যে অ্যাসাইনমেন্ট আছে এই ইয়ার মধ্যে একটু চেষ্টা করবেন যে এক্সপ্রেশন নিয়ে কোনো কাজ দেখানো যায় কিনা। ঠিক আছে? তো কারো কি কোনো প্রশ্ন আছে? আপনারা জাস্ট এখানে ইউ প্রেস করবেন, ইউ পাপেট টুল নিয়ে ইউ প্রেস করবেন, এখানে সবগুলার আপনার অপশন পাবেন পাপেট টুলে। ঠিক আছে, বলেন। স্যার আমি যে কম্পোজিশন নিয়ে কাজ করতেছি, যে স্লাইডে কাজ করতেছি, ওটার লাস্ট পজিশন কত সেকেন্ডের এটা নিয়ে কাজ করতেছি, এটা মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আপনি কম্পোজিশন ডিউরেশন কত, তাই না? এটা তো আপনি কন্ট্রোল কে প্রেস করে এখান থেকে দেখতে পারবেন যে এটা আমার 21 সেকেন্ড আছে। আপনি যদি চান যে আমি 10 সেকেন্ড করে দিব, জাস্ট 10 সেকেন্ডের একটা কম্পোজিশন হবে, দ্যাটস ইট। ভাইয়া এখন তো আর কিছু দেখাবেন না? না, এখন আর দেখানোর কিছু নেই। আমাকে লিভ নিতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে।
ডিউরেশন 20 সেকেন্ড আছে, কিন্তু আমি 10 সেকেন্ড আমার কাজ হয়ে গেছে, বাকি 10 সেকেন্ড যদি আবার টোটালি বাদ দিই তখন এটা কমায় দিলে হবে, তাই তো? হ্যাঁ, জাস্ট আপনার এখান থেকে আপনি ধরুন 6 সেকেন্ডের একটা আপনি কম্পোজিশন চাচ্ছেন না, জাস্ট কন্ট্রোল কে প্রেস করে আপনার এখান থেকে কি করতে পারবেন, 10 সেকেন্ড আছে, আপনি 6 দিয়ে দিলেন, এই যে 6 সেকেন্ড আর আপনার কম্পোজিশন ক্রিয়েট হয়েছে। এখন কথা হচ্ছে স্যার আমি এইভাবে চাচ্ছি না, আমি এখান থেকে চাচ্ছি, জাস্ট এই যে 3 সেকেন্ড 15 ফ্রেম আছে, আমি এখান থেকে চাচ্ছি, আপনি জাস্ট এন্ড প্রেস করেন, এইটুক পর্যন্ত আপনার কম্পোজিশন হয়ে গেল। এখন যদি আপনার এখানে কার্সারটা রেখে আপনার কারেন্ট টাইম ইন্ডিকেটর রেখে দেন আপনি যদি কন্ট্রোল এম প্রেস করেন, আপনার জাস্ট ওইটুকুই রেন্ডার হবে। বুঝাতে পেরেছি? যদি এটা অনেক বড় থাকে, 20 মিনিট থাকে, তাহলে এটা ওই পর্যন্ত যাইতে 20 মিনিট আপনার 4 ঘন্টা থাক, আপনার কম্পোজিশন 4 ঘন্টা থাক, ওটা আপনার মাথায় রাখার দরকার নাই। আপনার 4 ঘন্টার কম্পোজিশন আছে, এটা আপনার মাথায় রাখার দরকার নাই। আপনি জাস্ট 2 সেকেন্ড আপনার এই যে 2 সেকেন্ড আপনার যে কার্সারটা আছে এখানে আপনি রাখলেন, রাখার পরে জাস্ট এন্ড প্রেস করলেন। আপনি যদি কন্ট্রোল এম প্রেস করে এটা রেন্ডার দেন, এটা যদি রেন্ডার দেন সেক্ষেত্রে ওইটুকু জাস্ট 2 সেকেন্ডের ভিডিও রেন্ডার হবে। বুঝাতে পেরেছি? সুমন আহমেদ, বুঝাতে পেরেছি? ওকে ফাইন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা অ্যাসাইনমেন্ট কি জমা দিবেন বলেন তো? অ্যাসাইনমেন্ট জমা দিবেন আপনারা, আমি কিন্তু আজকে দেখাইছি যে কিভাবে ইনপুট করতে হয়, কিভাবে লেয়ার গুলো আলাদা করতে হয়, এগুলো কিন্তু দেখাইছি। আপনি ফ্রি পিক থেকে হ্যাঁ, ফ্রি পিক থেকে যে কোনো বিষয় আপনি যেটা দিয়ে আপনি করতে পারেন, প্রজেক্ট ওয়াইজ আপনার যদি প্রোডাক্ট, এটা প্রোডাক্ট অ্যানিমেশন হয়, হ্যাঁ, প্রোডাক্ট লিখবেন। প্রোডাক্ট লেখার পরে এখানে আসবেন, আসার পরে দেখেন এই যে এটা একটা আছে না, এটা কিন্তু আপনি লেয়ার আকারে পাবেন না সবগুলা, এটা একটা নেবেন। এই কার্ডটা সবচেয়ে সুন্দর হয়, আমি আজকে দেখায় দিতেছি কি নেবেন। এই যে এটা একটা আছে, এগুলো দিয়ে করেন, এগুলো দিয়ে আপনার পোর্টফোলিও কাজে লাগাতে পারবেন, যে স্যার আমি এগুলা কাজ করতে পারি, দেখাতে পারবেন। এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু অটো ট্রেস করার অপশন আছে, এগুলো আপনারা অটো ট্রেস করবেন, এই যে পাতাগুলো অটো ট্রেস করতে পারবেন, ঠিক আছে? এই প্রোডাক্ট নিয়ে আপনারা করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আর নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট সবাই জমা দেওয়ার চেষ্টা করবেন, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এই যে বুঝতে পেরেছি? এখন বলেন তো আপনারা কি আসলে অ্যাসাইনমেন্ট জমা দিবেন কি দিবেন না বলেন। অ্যাসাইনমেন্ট যারা জমা দিবেন না তারা বলেন যে হ্যাঁ দিতে পারবো না, আর যারা দিতে পারবেন তারা বলেন যে দিতে পারবো। আমি নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট দেখতে চাই। তার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই যে আমি যে এইটা দেখাইছি, এটা আপনারা স্টক অ্যানিমেশন করে দেখাতে পারেন, এই যে কাজগুলো, ঠিক আছে? আর CS6 এ তো এখন কথা হচ্ছে যে যে পর্যন্ত দেখাইছেন মার্কেট, সরি, CS6 এ তো কোনো প্রবলেম নাই, আজকে যেটুকু দেখাইছেন। না পজিশন, স্টক, অটো ট্রেস এগুলো কোনো প্রবলেম নাই, ঠিক আছে স্যার। কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে অবশ্যই দেখাতাম। এই যে এই পাতাগুলো আপনি বাইরে থেকে নিয়ে আসতে পারবেন, বাইরে থেকে নিয়ে এসে দিতে পারবেন, কিন্তু আপনারা সিম্পলি আগে করেন, কাজ করেন, তাহলে আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন। আর অ্যাসাইনমেন্টটা তাহলে কি হইতেছে আমাদের? অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে ফ্রি পিক থেকে
আপনারা একটা যে কোনো একটা ফাইল নামাবেন, ফাইল নামালে এই ফাইলগুলো আলাদা করবেন, আলাদা করে আপনারা এই যে প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টের কথা বলছি, প্রোডাক্ট নিয়ে অ্যানিমেশন করবেন। বুঝাতে পারছি? জি। এখন আমি কিন্তু দেখায় দিলাম আজকে কিভাবে নামাবেন, কিভাবে করবেন, রিলিজ করবেন, কিভাবে কি করবেন সবকিছু দেখানো হয়েছে। সো এটা নিয়ে আর আমি কোনো কিছু শুনতে চাই না, আপনার নেক্সট ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আজকে একটু সময় বেশি হয়ে গেছে। আর কেউ কি টেক্সট করছেন? দেখি কে কি টেক্সট করছে। ওকে, সাইফুল ইসলাম, ইনশাআল্লাহ দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।